বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির কারণে চরম বিপাকে পড়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হাজার হাজার গ্রাহক। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। এই বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এখনো পর্যন্ত? তনি, কুষ্টিয়ায় এই যে বিদ্যুৎ বিভাগের ভুতুড়ি বিল বলেন বা অস্বাভাবিক বিদ্যুৎ বিলের যে কথাটি আমরা বলছিলেন আপনি, আসলে এটি কিন্তু দীর্ঘদিনের গ্রাহকদের অভিযোগ যে কিছু অসাধু কর্মকর্তা বিদ্যুৎ বিভাগের তারা কিন্তু দিনের পর দিনই অস্বাভাবিকভাবে বিদ্যুৎ বিল বাড়িয়ে যাচ্ছে। গ্রাহকদের যে অভিযোগ, তারা বলছে যে আসলে অফিসে বসেই তারা ইচ্ছা মতো বিদ্যুতের ইউনিট লিখে নিয়ে যায় এবং ইচ্ছা মতো বিল করে। আর এর মূল কারণটা হচ্ছে বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু যারা কর্মকর্তা রয়েছে তারা কিছু লাইন চালায় চোরাই ভাবে এবং এই লাইনগুলোর ইউনিট সমন্বয় করার জন্যই কিন্তু গ্রাহকদের উপরে বাড়তি চাপিয়ে দেওয়া হয় এই বিদ্যুৎ বিলের বোঝা। আমি এখানে একাধিক যারা কুষ্টিয়ার গ্রাহক রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি এবং তাদের যেটা দাবি, যেমন একজন দোকানদার রয়েছে আব্দুল আলিম নামে, তার সাথে কথা বলেছি। তার প্রতি মাসে বিদ্যুৎ বিল আসে 65 ইউনিট করে, কিন্তু হঠাৎ গত 2 মাস তার বিল আসছে 250 ইউনিট করে। অর্থাৎ তিনি বলছেন যে এই বিদ্যুৎ কিন্তু তিনি ব্যবহার করেননি বা তার ইউনিটের সাথেও কোনো মিল নেই, কিন্তু এই বিল লিখে নেওয়া হয়েছে এবং সেই বিল তাকে দিতে হচ্ছে। এই যে অস্বাভাবিকভাবে বিদ্যুৎ বিল করার বিষয়ে যে কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ করছে এবং সাধারণ গ্রাহকরা যারা অসুবিধায় পড়ছে তারা কিন্তু দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ অফিসে ঘুরছেন এবং ঘোরার ফলেও কিন্তু কোনো ফল মিলছে না। একের পর ঘুরতে হচ্ছে, তাদের নানা রকম কজ দেখানো হচ্ছে যে মিটার চেঞ্জ করতে হবে, মিটারের প্রবলেম আছে, এই প্রবলেম আছে। এভাবেই কিন্তু কুষ্টিয়ার হাজার হাজার গ্রাহক কিন্তু এই যে বিদ্যুৎ অফিসের যারা কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তাদের কাছে কিন্তু জিম্মি হয়ে পড়েছে। আসলে এই যে একটা অনিয়ম চলছে, এই অনিয়মের বিষয়ে কিন্তু আমরা যখন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় যাই, সেখানে অজুপটিকার যে অফিস রয়েছে অর্থাৎ শাখা অফিস, সেই অফিসে কিন্তু গিয়ে আমরা কথা বলেছি এবং এতে তাদের যে সহযোগী রয়েছে অর্থাৎ অফিস সহকারীরা রয়েছে তারা কিন্তু অনেকটা স্বীকারও করেছে। তারা বলছে কয়েক মাস আগে এই ভুতুড়ি কিছু বিল এবং অস্বাভাবিক বিল এসেছিল, তারা কিন্তু সংশোধন করেছে। অর্থাৎ একেবারে আমরা বলতে পারি কিন্তু এখানে একটা দায়সারা বক্তব্য দিচ্ছেন বিদ্যুৎ বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন এবং কর্মচারী রয়েছেন। আর এ বিষয়ে যিনি এই অফিসের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ রয়েছেন অর্থাৎ যিনি প্রধান রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম, ইঞ্জিনিয়ারের সাথে। তিনি কিন্তু দায়সারা বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন এই যে বিদ্যুৎ যে অনিয়মটি হচ্ছে, তিনি এক প্রকার তার কথার মধ্যে সত্যতা স্বীকার করছেন করে দায়সারা ভাবে তিনি বলছেন যে আসলে এটা একদিনে এই সিস্টেম চেঞ্জ করা সম্ভব নয়, এটা তাকে সময় দিতে হবে, আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হবে। তবে এই যে সময় না দিলেও বিদ্যুৎ বিভাগের যে এই অনিয়মের ফলে কিন্তু লক্ষ লক্ষ টাকা গ্রাহকদের যে হারাচ্ছে, সেটি কিন্তু দেখভালের কোনো কে দেখবে বা কিভাবে এটা সমাধান হবে সেটার কিন্তু কেউ সমাধান দিচ্ছে না। শুধু বিদ্যুৎ বিভাগের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এক প্রকার দায়সারা ভাব দিয়ে এই যে দীর্ঘদিন ধরে এই দুর্নীতি করে যাচ্ছে এবং এই অনিয়ম করে যাচ্ছে। এই ছিল কুষ্টিয়া থেকে বিদ্যুৎ বিভাগের অনিয়ম নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। নেই। ধন্যবাদ আপনাকে তিতাস। দর্শক, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, সেখানকার বিদ্যুৎ বিভাগের অনিয়ম দুর্নীতি নিয়ে জানাচ্ছিলেন।